সাতোশি কোরডাও ক্রিপ্টোকারেন্সিতে নতুন একটি ব্লক চেইনের আগমন, যারা প্রথম থেকে দাবি করে আসছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কয়েনের নাম বিটকয়েন। 2 নম্বরে যে অবস্থানটা রয়েছে ইথারিয়াম, তারা দাবি করে আসছে 3 নম্বরে যে কয়েনটা থাকবে তার নাম হচ্ছে আনটিল কোর। বাট এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোর সেরকম বিল্ড আপ হচ্ছে না, ডাম্পিং করতেছে দিন দিন। তো আজকের এই ভিডিও জুড়ে আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমি দেখাবো যে কোরের ইন ফিউচার অ্যান্ড হচ্ছে ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এক একটা করে কোর হচ্ছে 500 1000 পসিবল আছে কি না, সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি টপ 360 চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন। অ্যান্ড মাস্ট বি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড হচ্ছে পিন করে রাখবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সাতোশি কোরডাওয়ের হচ্ছে টুইটারে চলে যাব। আমরা যদি তাদের অফিসিয়াল টুইটারে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে তারা 4 দিন আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট পিন করেছে। তো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে তারা বলার চেষ্টা করেছে কোরডাও এস প্রাইজ অর্থাৎ কোর গেমিংয়ের সাথে কিন্তু অলরেডি 2,50,000 প্রাইজের কিন্তু পেইড ডলার কিন্তু তারা প্রোভাইড করেছে, যা গেমিংয়ের মধ্যে, ঠিক আছে। তার মানে এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে কোরডাও কিন্তু যে পথে হাঁটতেছে, গেমিং প্ল্যানিংয়েও কিন্তু তারা হাঁটতেছে। তো এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত যে আপডেটটা দিয়েছে মাত্র 1 ঘন্টা আগে কিন্তু এটা পাবলিক করেছে এখানে মিডিয়ামের মাধ্যমে। তো এখানে তারা দাবি করতেছে যে প্রথম বিশ্বের মধ্যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে প্রথম দামি কয়েন হচ্ছে বিটকয়েন। ওকে, দ্যাটস ইট। দেন ইথিরিয়াম, দ্বিতীয় অবস্থানে ইথিরিয়াম রয়েছে। তারা দাবি করতেছে একদম বাংলায় যে আনটিল কোর তৃতীয় অবস্থানে কোরটা থাকবে। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোরের অবস্থা কি, ডাম্পিং ডাম্পিং ডাম্পিং। সো ডাম্পিং থেকে আপিং হতে পারে কি না, ঠিক আছে, বিগ মার্কেট হতে পারে কি না, এটার জন্য মিডিয়ামটা হচ্ছে তাদের ফলো করবো। তারা কি বলতেছে দেখেন, আমি কিন্তু অফিসিয়ালি তাদের সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। অ্যান্ড তারা কোন বিষয়টাকে ফোকাস করেছে, 13 মিনিট লাগবে এটা কিন্তু পড়তে, মোটামুটি অনেকগুলা বিষয় নিয়ে কিন্তু এখানে কথাবার্তা তারা কিন্তু বলেছে। তো আমি শর্টকাটে বলার ট্রাই করবো এগুলাকে একটু কনভার্ট করে। প্রথম যে আর্টিকেলটা চলে আসছে, তারা যেটা মেইন ফোকাস দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কোর ব্লকচেন অরিজিনের পক্ষ থেকে প্রথম শর্তাবলীগুলো কী দিয়েছে আমি সংক্ষেপে এখানে আলোচনা করব। কোর সাতোশি প্লাস ঐক্যমত দ্বারা চালিত, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন যে কোর সাতোশি প্লাসটা হচ্ছে সবার দ্বারা আর কি, ঐক্যমত বলতে যা বোঝায় আর কি, বিপুল সংখ্যক মানুষ দ্বারা কিন্তু চালিত অ্যান্ড হচ্ছে সঠিকভাবে চালিত হয়েছে। বিটকয়েন এবং ইথিরিয়ামের ডান দিক তারা কম্পেয়ার করছে, বিটকয়েন এবং ইথিরিয়ামের সমান কিন্তু তারা সমসমান থাকবে, এরকম একটা বিষয়, সেম অ্যান্ড হচ্ছে সংঘর্ষের ফলাফল, ঠিক আছে। উভয় ব্লকচেইনের নীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে এখানে বিষয়টা দেখেন যে কোর মাইনিংয়ের জন্মটা হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়ামকে দেখে। বোঝা গেছে, মার্কেটে তারা আসছে বিটকয়েন এবং ইথিরিয়ামকে দেখে। অ্যান্ড হচ্ছে তারা মনে করে যে বিটকয়েন ইথিরিয়াম যেহেতু বিশ্বের মধ্যে সেরা দামি কয়েন, তারপরেই তারা থাকবে, তাদেরকে দেখে যেহেতু এসছে, ঠিক আছে। তারা কিন্তু এটাই দাবি করতেছে যে তাদের হচ্ছে নীতি নির্ধারণ সমস্ত বিষয়বস্তু তারা কিভাবে চলছে ওইভাবে দেখে, ইথিরিয়াম এবং বিটকয়েনকে দেখেই কিন্তু তারা নীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু ব্লকচেনে কিন্তু তারা এসেছে। অ্যান্ড হচ্ছে তারপর বলার ট্রাই করেছে কোর ক্রিপ্টো ইকোসিস্টেমের ইতিহাসের জন্য গভীর উপলব্ধি প্রদর্শন করে এবং এর ভবিষ্যৎ কোরের ভূমিকার জন্য আরও বেশি উত্তেজনা দেখায়। তো এখানে তারা সোজা বাংলায় বলেছে যে কোর ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমের জন্য গভীর উপলব্ধি প্রদর্শন করে, কোর কর্তৃপক্ষ কিন্তু এটা নিয়ে খুবই ভাবতেছে এই বিষয়টা। অ্যান্ড হচ্ছে ভবিষ্যতে কোরের ভূমিকার জন্য আরও বেশি উত্তেজনা দেখার জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে। ভবিষ্যতে কী হতে যাচ্ছে, তারা হচ্ছে 3rd লেভেলে থাকতে পারবে কিনা, এটার জন্য আরও কিন্তু তারা একটু উৎসাহিত বোধ করতেছে, কাজ করতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু বলার ট্রাই করেছে। অ্যান্ড হচ্ছে বলেছে তবে এর আগে আসা জায়ান্টদের কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর আগে এই পোস্টে ফিরে তাকাবেন। তারা যে পথে বেঁধেছেন সেই যাত্রা সবই শুরু হয় সেই ব্যক্তির সাথে যার কাছে কোরের ঐক্যমত্য প্রক্রিয়া উভয়ের লরেন্সকে। তো এখান থেকে বোঝা গেল যে বিটকয়েন এবং ইথিরিয়ামকে দেখে কোর আসছে। এখন পর্যন্ত কিন্তু তারা রিটুইট পোস্ট করতেছে, এটাই হচ্ছে বলতেছে। অ্যান্ড হচ্ছে তারা যেভাবে চলেছে মার্কেটে, কীভাবে এসেছে, একদিনে দাম বাড়ে নাই কমে নাই, ঠিক আছে। তো ঠিক সেম তাদেরকেই ফলো করে কিন্তু কোর এগোচ্ছে। এখন হচ্ছে পরের স্টেপে কিন্তু তারা একটু আমাদেরকে পড়তে বলেছে। তো আমরা অবশ্যই পড়বো। বিটকয়েনের কথা বলেছে 2009 সালে সাতোশি নাকামোতো প্রাচুর্যের পাথর থেকে অভাবকে খোদাই করেছিলেন। অসীম প্রতিলিপিযোগ্য সক্ষম হওয়া সত্ত্বেও ইন্টারনেটের এখন ব্লকচেনের নিজস্ব দেশীয় মুদ্রা থাকতে পারে বিটকয়েন। ওকে, কোড দ্বারা চালিত এবং গণিত দ্বারা গ্যারান্টিযুক্ত অপরিবর্তনীয় একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত বিটকয়েনের সৃষ্টি অর্থের বিবর্তনের একটি ধাপে পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। ঐতিহাসিকভাবে জনসংখ্যা প্রভাবশালী মুদ্রা নির্ধারণ এবং পরিচালনা করতে ভৌত আইনের দিকে তাকিয়ে থাকে। এই আইন বা বৈশিষ্ট্য 2টি শিবিরে বিভক্ত করা যেতে পারে: মূল্য বৈশিষ্ট্যের ভাণ্ডার এবং বিনিময় বৈশিষ্ট্যের মাধ্যম। মূল্য বৈশিষ্ট্যর স্তরের মধ্যে রয়েছে কঠোরতা, স্থায়িত্ব, সার্বভৌমত্ব এবং নকল প্রতিরোধ।
এবার কিন্তু মোটামুটি তারা ইথেরিয়ামকে দিয়েও কিন্তু কথা বলার ট্রাই করেছে যে তারা কিভাবে আসছে, কিভাবে কি হচ্ছে। একদিনে কিন্তু এটার প্রাইস এরকম ছিল না। এটা কিন্তু ইনভলভ বা ডেভেলপ হতে, বিল্ড আপ করতে কিন্তু মোটামুটি টাইম লেগেছে। 1 থেকে 2, 2 থেকে 3 এরকম কিন্তু ধীরে ধীরে 1 বছর, 2 বছর, 5 বছরে কিন্তু গেইন করার ট্রাই করেছে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বললাম। তো ওদের আর্টিকেলটা প্রচুর বড়, যার জন্য পুরোটা পড়া সম্ভব হচ্ছে না। তো আমি এখান থেকে যে যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, তারা বারবার কিন্তু দাবি করতেছে যে বিটকয়েন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা, ইথেরিয়াম হচ্ছে তারপরে অবস্থান, অ্যান্ড হচ্ছে কোর কিন্তু এরকম হতে যাচ্ছে। কজ হচ্ছে যে কোর কিন্তু তাদেরকে দেখেই এই মানে ব্লক চেনে কিন্তু এসেছে, ঠিক আছে। তো তাদের মেইন ফোকাসলি কথোপকথন হচ্ছে যে তারা প্রথম অবস্থায় সে কোন পর্যায়ে ছিল, তারপরে ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছে, তো কিভাবে কি হয়েছে, তাদের পিছনে কারা ইনভেস্ট করছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে ফোকাস করে কিন্তু তারা বলা ট্রাই করেছে। তো কোর এই মুহূর্তে হচ্ছে মোটামুটি ডাম্পিংয়ে রয়েছে। এই মুহূর্তে রাইট নাও মেবি $2 কিন্তু চলতেছে, $1.97। অ্যান্ড হচ্ছে অনেকে হতাশ হয়ে কিন্তু এটা বারবার সেল আউট করে ফেলতেছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু এয়ারড্রপের যেগুলো বিতরণ চলছে, এটার আপনারা সকলে জানেন যে 24 মাস বা 26 মাস ধরে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে। অলরেডি কিন্তু 30% ডিস্ট্রিবিউশন কিন্তু গেইন হয়ে গিয়েছে, মানে শোধ হয়েছে। তো আর মাত্র মোটামুটি 70% কিন্তু ডিস্ট্রিবিউশন হবে 24 মাস ধরে, ঠিক আছে। তো এইটা হওয়ার পর এর পরবর্তী ধাপগুলা কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথোপকথন আসে। তো আমি এক নজরে এখানে বলতে পারি যে কোরডাও এটার হচ্ছে ভবিষ্যৎ অনেক ভালো। সেটা হতে পারে 2 বছরে, 5 বছরের মধ্যে কিন্তু ভালো একটা পজিশনে তারা যাবে। কজ হচ্ছে ভাই যে তাদের মেইনলি ফোকাস যে আমরা বিটকয়েন অ্যান্ড হচ্ছে ইথেরিয়ামকে দেখে কিন্তু আমাদের জন্মটাই তাদেরকে দেখে। সো তারা কিন্তু অবশ্যই 3 নাম্বার সিরিয়ালে থাকতে চাইবে, এটাই হচ্ছে স্বাভাবিক। না চাইলেও তাদেরকে আসতেই হবে। তো এইটাতে আসার পিছনে রহস্যটা কি? বিভিন্ন বড় বড় জায়ান্ট কোম্পানির সাথে আরও বেশি পার্টনারশিপ করতে হবে, অ্যান্ড হচ্ছে ইনভেস্টর তাদের পিছনে লাগতে হবে, গেমিং প্রজেক্ট চালু করতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব। অ্যান্ড হচ্ছে ফাইনালি যদি কোর কর্তৃপক্ষ মনে করে যে তারা বিগ পাম্প করবে রাতারাতি কোনো একটা সময় গিয়ে, যে আজকের পর অথবা 24 ঘন্টা পর অথবা 6 মাস পর অথবা 2025 সালের পর, তখনই কিন্তু এটা বিগ একটা রিওয়ার্ডে কিন্তু পরিণত হবে। তো তারা কিন্তু ধীরে ধীরে সমস্ত বিষয়বস্তু নিয়ে কাজ করতেছে। তো আমি মনে করি যারা আপনারা হচ্ছে এয়ারড্রপের পেমেন্টগুলো পাচ্ছেন, আপনাদের যদি খুব বেশি অভাব না থাকে তাহলে আপনারা এটা রেখে দেন। তো ইন ফিউচারে এটা থেকে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে, ঠিক আছে। তো কোর নিয়ে অনেকে আমাকে আর কি প্রশ্ন করেছিলেন যে ভাই এটা ইন ফিউচার কি, এটা তো দিন দিন ডাম্পিং করতেছে, আসলে কি করব না করব, ঠিক আছে। তার জন্য এই ভিডিওটা মূলত বানাইলাম। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আমি একটা কথাই বলতে পারি যে কোর হচ্ছে ধীরে ধীরে এগোচ্ছে। বিটকয়েন ইথেরিয়াম কিন্তু একদিনে এত দূর আসেনি, হিউজ পরিমাণ কিন্তু টাইম লেগেছে। তো কোরের বিষয়টা সেম। তো আপনাদেরকে তারা বলছে তারা হচ্ছে এই বিটকয়েন ইথেরিয়ামের পরে থাকবে। তো হঠাৎ রাতারাতি যে পরে হয়ে যাবে এটার কোনো মানে নাই। যে কোনো একটা জিনিস করতে হলে, গড়তে হলে অবশ্যই টাইম দিতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি একদিনে এত বড় হন নাই, ধীরে ধীরে কিন্তু হয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। ধন্যবাদ।